যাই হোক, গরম না কাটলেও বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তারই একটা সকালের মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরছি। আর আমাদের ছোট্ট রাহি চলে এসেছে আমার কাছে। ও এতক্ষণ ঘুমাচ্ছিল, হঠাৎ করে দেখি যে উঠে পড়েছে। আমি মাঝে মাঝে এসে লক্ষ্য করছিলাম উঠেছে নাকি। আসলে বড়মা বাড়িতে নেই, বড়মা একটু দরকারে বাপের বাড়ি গেছে। দিদিভাই একটু কৌস্তবকে খাওয়াবে, কৌস্তবের শরীরটা খারাপ, সেই জন্য আমার কাছে দিয়ে গেছিলো, ঘুমিয়েও পড়েছিল। আর আমার বর আবদার করেছে আজকে একটু রুটি আলুর তরকারি খাবে, সেই জন্যই সেই ব্যবস্থা করা হচ্ছে। আর এখন দেখছি রোদ, সমস্ত জামা কাপড়গুলো ছাদে নিচে মেলা আছে। একটু পরেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, সে যে কী অবস্থা! সে সব কিছু তুলে আবার মিললাম, আবার রোদ উঠে গেছে। আমি নিকুচি করেছে, আর মিলবও না তুলবও না, সব তুলে ভেতরে দড়িতে সব দিয়ে দিয়েছি, আর বাইরে বের করিনি কাপড় জামাগুলো। আর আমাদের রাহি সোনা কি সুন্দর খেলু করছে, মানে ও ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু কাঁদেনি। বেশ কিছুক্ষণ আমার কাছে ছিল, তারপরে কৌস্তবকে খাওয়ানো হয়ে গেলে দিদিভাই আবার ওকে নিয়ে গিয়েছিল। ও কিন্তু যখন কাঁদে কাঁদে, যখন শান্ত থাকে খুব। এই যে বলেছিলাম না, দেখো শুরু হয়ে গেলে। অনেক জামা কাপড় কেচেছিলাম তো, তাই একটু টেনশন হচ্ছে যে কবে শুকনো হবে। কালো এমন করে তুলে রেখেছিলাম, প্রপার শুকনো হয়নি আজও, তাই একটু টেনশন হচ্ছে। এমনিতে বৃষ্টি হলে বেশ ভালোই লাগছে, কারণ এইরকম যদি টানা এক সপ্তাহ বৃষ্টি হয় তার মাঝে তো একবার খিচুড়ি খাওয়াই যায়। কিন্তু কি হবে, ভ্যাপসা গরম আর কিছুতেই কাটছে না। এই বৃষ্টিতে যেন কিছুই হচ্ছে না। বর্ষা সেইভাবে এখনও আসে না, আর আসবে বলেও আমার মনে হয় না, যা গরম, বাপরে বাপ। দেখেছো কত কাপড় জামা, এগুলোকে আর আমি বাইরে যদি রোদও বেরিয়ে যায় আর আমি মিলবো না, কারণ কতবার এরকম করব। আর তারপরে আমি একটু মুড়ি নিয়ে বসে গেছি। মুড়িতে আছে পাঁপড় ভাজা, আলুর তরকারি দিয়ে ভালো করে মুড়িটা চপচপে করে মাখিয়ে ফেলেছি, মাখিয়ে খেয়ে নিয়েছিলাম। আমার এইভাবে খেতে বেশ ভালোই লাগে। আর ওখানে একটু বসেছিলাম, তারপর আমার স্নান হয়ে গেছে, স্নান করে চুল শুকনো করছি। আর চুলটা অনেকটা কেটে ফেলেছি। আজকে বাপের বাড়ি একবার যাবো, ব্যাংকে যাওয়ার সময় দেখবো মায়ের রিয়াকশানটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। কারণ আমি কেন চুল কেটেছি এটা একটা ছোট্ট ক্লিপ নেওয়া আছে, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, কেন চুলটা ছোটো করে কাটলাম সেটাও একবার শেয়ার করবো। চলো টাটা।